আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, প্যাসিভ ইনকাম উইথ এআই লাইভ কোর্সের 12 নম্বর দিনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের এই পর্বে আমরা আসলে অ্যাডোবি স্টকে কীভাবে কাজ করলে আপনি ভালো করবেন, কোন কোন বিষয় ফলো করবেন এবং কী ধরনের ফাইল বানাবেন, একটা ফাইল বা দুইটা ফাইল বানায় দেখাবো, তারপর আপলোড করে দেখাবো। আমরা গত পর্বে বলেছিলাম যে একটা অ্যাকাউন্ট করবেন, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, তারপর হচ্ছে রেডি হয়ে আসবেন আর কি। হ্যাঁ, তো এর মধ্যে গত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের যে লাইভ পেজগুলো ছিল এগুলো বন্ধ করে দিয়েছি আপাতত। তো এর মধ্যে আমি যেই মানে জবটা করি বা কাজটা করছি এই মুহূর্তে, সেটা একটু রিশিডিউল হয়েছে আর কি, মানে আমার টাইমটা পরিবর্তন হয়েছে যেহেতু উইন্টার প্রবেশ করছে আর কি, আপনারা জানেন। সো এই সময়টাতে একটু টাইম পরিবর্তন হয় এবং আমার যে ক্লাস টাইমটা ওইটা বাদ রেখে আমি শিডিউলটা করেছি আর কি। এই কারণে আমরা প্যাসিভ ইনকাম উইথ এআই নভেম্বর বেচটাও নিচ্ছি। আমাদের 10 তারিখে ক্লাস শুরু হবে। বিস্তারিত এই ভিডিওতে পাবেন, প্রথম ভিডিওতে, লাস্ট ভিডিওতে আর কি। তো চলেন আমরা আমাদের কাজ শুরু করি। তো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করার পরে আমাদেরকে প্রথমে যেতে হবে stock.adobe.com, যেখান থেকে ক্লায়েন্টরা বিভিন্ন ছবি, ভিডিও, ইমেজ, এগুলো ভেক্টরস, রাস্টার্স, এগুলো হচ্ছে ডাউনলোড করে আর কি, এখানে অ্যাকাউন্ট করে ডাউনলোড করে। তো সবার প্রথমে আমরা চলে যাই হচ্ছে মানে এই ওয়েবসাইটে stock.adobe.com আসার পরে এখানে তো আমরা আর অ্যাকাউন্ট করব না, এখান থেকে আমরা একটু রিসার্চ করব আর কি। সো একটু দেখেন, ডিসকভার, মানে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন ডিসকভার পপুলার স্টক ক্যাটাগরিজ অ্যান্ড থিমস। থিমস। সো এখানে হচ্ছে দেখেন অ্যানিমেলস, আর্কিটেকচার, তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আপনার বিজনেস, ক্লিপার, ড্রয়িং, এডুকেশন, ফল, ফ্যামিলি, আইকন, লেবার ডে, লগোজ, মকআপ, নেচার, অনেক ধরনের আছে। সো এখানে কিছু জিনিসপাতি পাবেন। আবার এইখান থেকে নিচের দিকে গেলে এখানে সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, এখানে গেলেও আপনি হচ্ছে সাইট ম্যাপ থেকে গেলেও আপনি হচ্ছে যে এখানে পাবেন অনেক 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 ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন দেখেন কত ক্যাটাগরিজ আছে। সো সিক্রেটটা হচ্ছে যে আপনি এমন কিছু আইডিয়া নিয়ে কাজ করবেন যে আইডিয়াগুলো মানুষ, মানে যারা এখান থেকে কিনতে আসবে তারা কিনবে। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনি এভারগ্রিন নিশ নিয়ে কাজ করবেন। এভারগ্রিন বলতে যে সবসময় চলে, সবসময় যদি চলে, ধরেন সবসময় চলবে না কোনটা, মানে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন ফাদার্স ডে, এই ফাদার্স ডে ধরেন আমি যদি লিখে সার্চ করি ফাদার্স ডে, তো আপনি দেখতে পারবেন যে ফাদার্স ডে চলে গিয়েছে জুন, সামনে আছে জুন 2021, জুন 21 2026। তো ফাদার্স ডে 2025 সালে চলে গিয়েছে অলরেডি, তাই না? তো যদি ফাদার্স ডে নিয়ে আমি যদি এখানে ইমেজে ক্লিক করি, দেখেন এখানে অনেক ধরনের ইমেজ আছে, বিভিন্ন টাইপোগ্রাফি আছে। এগুলো নিয়ে যদি এখন কাজ করেন তাহলে আপনি রিসেন্ট কোনো সেল পাবেন না বা ডাউনলোড পাবেন না। কারণ কি? কারণ এটার এই ইভেন্টটা বা এই যে এটা আছে, এটা কিন্তু আপনার 26 সালের 21শে জুন, এর আগে 2-1 মাস আগে থেকে বিক্রি হওয়া শুরু হবে, এখন পাবেন না। বাট আপনি যদি ধরেন এখান থেকে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন, এই ব্যাকগ্রাউন্ড অথবা বিভিন্ন যে বর্ডার ডিজাইন বলেন, এখানে আছে না আরও বিভিন্ন অ্যানিভার্সারি ফটোস অথবা বার্থডে ফটোস, ধরেন বার্থডে ফটোস, এগুলো কিন্তু মানে সারা বছর কোনো না কোনো মানুষের বার্থডে আছে, এটা সব সময় চলবে, মানে যে এই ধরনের জিনিসপাতি আর কি সব সময় চলবে। তারপর ব্যাকগ্রাউন্ড বলেন, যে এই ধরনের যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এইগুলো সব সময় চলবে। আবার এখানে দেখেন আরেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যেমন এই যে এটা হচ্ছে ক্রিসমাস রিলেটেড যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আবার যখন তাদের ক্রিসমাস হবে তখন বিক্রি হবে।
তো এই যে জিনিসপাতিগুলো আছে এগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। সো কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে যে কিছু দিবস কেন্দ্রিক, আবার কিছু কিছু সবসময় চলবে। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা, এটা বিভিন্ন ডিজাইনে বিভিন্ন সময় আপনার হচ্ছে বিক্রি হবে, ঠিক আছে? সো মানে আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি কি নিয়ে কাজ করব। খুঁজে বের করতে হবে আপনি হচ্ছে কিছু এভারগ্রিন নিশ যেগুলো সবসময় কাজ করবে। আবার কিছু যে হলিডেজ আছে এগুলো দেখে দেখে বিভিন্ন যে 4th of July, মেমোরিয়াল ডে, মাদার্স ডে, থ্যাঙ্কসগিভিং ডে বা ফাদার্স ডে আছে, বিভিন্ন ধরনের আছে। আবার এই যে দেখেন এভারগ্রিন নিশের ভিতরে মেডিকেল ফটোস, এটা সবসময় চলবে। বিভিন্ন নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ রিলেটেড জিনিসপাতি সবসময় চলবে। ফ্যামিলি অ্যান্ড লাইফস্টাইল ফটো এখানে সবসময় চলবে। এগুলা স্পোর্টস এটাও চলবে। টেকনোলজি এই মুহূর্তে সবথেকে বেশি চলে, ঠিক আছে? তো এই যে দেখেন এইখানে আপনি আসবেন সাইট ম্যাপে, আসার পরে এমন কিছু নিশ এখানে এখানে আপনি চাইলে এরকম হইতে পারে যে আপনি প্রত্যেক দিন এক একটা বিষয় নিয়ে এক একদিন কাজ করছেন, এটাও হইতে পারে, ঠিক আছে? অপরদিকে আপনি আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, আপনি যখন অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাবেন, আমি আমার নতুন একটা প্রোফাইল এটা একটু দেখি। ধরেন এই যে এইখান থেকে আসার পরে আপনি হচ্ছে উপর থেকে ড্যাশবোর্ড আছে, আপলোড ফাইল আছে, ইনসাইটস আছে। সো আপনি যদি ইনসাইটসে ক্লিক করেন, এখন এইখান থেকে যদি রিসেন্ট টপ সেলারে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এই অক্টোবর 20 থেকে মানে অক্টোবরের 26 মানে এই সপ্তাহে কারা কারা সবথেকে বেশি ফটো সেল করতে পারছে, হ্যাঁ, কারা কারা সবথেকে বেশি ভেক্টর সেল করতে পারছে, তাই না? আমি আপনাদেরকে অলরেডি এর আগের পর্বগুলোতে দেখিয়েছি যে ভেক্টর অনেক বিক্রি হয় বিভিন্ন, এই যে দেখেন অনেক ধরনের ভেক্টর আইকনগুলো যেগুলো আমি আপনাদেরকে বানানো শিখাইছি, সেগুলো ধরে ধরে কাজ করতে পারেন। এগুলো হচ্ছে ভেক্টরস, তাই না? দেখেন একজনের প্রায় 1 লাখের উপরে ডাউনলোড আছে, ঠিক আছে? সো এই যে দেখেন তাদের ডাউনলোডের সংখ্যাটাও এখানে দেয়া আছে। সো আপনি এদের প্রোফাইলগুলো ঘুরবেন, যেমন এই ফটোসে আসলাম, এখানে লাস্টের 5টা সপ্তাহের এখানে আপনার ওভারভিউ দেওয়া আছে। সো এই সপ্তাহে কারা কারা লিডার বোর্ডে আছে, সো এগুলো একটু দেখলাম। ধরেন এই প্রোফাইলটাতে গেলাম, যাওয়ার পরে ওনার এখান থেকে আইডিয়া নিলাম যে আসলে কোন কোন জিনিসপাতি বিক্রি হচ্ছে। সো একটা ওয়েবসাইট আছে, ধরেন এইখানে সবার উপরে এই ছবিটা আছে, হ্যাঁ, এই ছবিটা ধরেন। সো এই ছবির একটা আইডিয়া আছে, এখানে ছবির একটা যে ফাইলের নাম আছে, তাই না? এই যে ফাইলের একটা না ইয়েটা কপি আছে। একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে অ্যাডোবি stockies.com। তো এখান থেকে এটা একটা পেইড টুল অবশ্য। আমি যদি একটু দেখাই আপনাকে, ধরেন আমি গুগল দিয়ে এখান থেকে একটু লগ ইন করে দেখাই। সো ধরেন এইখানে যে এই জিনিসটা আমি পেস্ট করে একটু সার্চ করলাম, হ্যাঁ, সে আপনাকে কিন্তু দেখাবে। মানে এই যে আমি যাই এখান থেকে, আমরা একটা ব্যক্তির প্রোফাইলে ঢুকলাম, তাই না? এটা সবার উপরে এই ছবিটা আছে, সর্বপ্রথম ছবি। একটু দেখেন এই ছবিটা 220 বার ডাউনলোড হয়েছে। এই ব্যক্তিরই আরেকটা ছবি আছে, দেখেন এটারে কপি করি তারপর এইখানে আমি হচ্ছে যাওয়ার পরে এখান থেকে সার্চ করি ইনসাফিসিয়েন্ট ক্রেডিট। সো আমাকে 2টা ক্রেডিট দিয়েছে। সো আরেকটা ইমেল দিয়ে আমি যখন এখানে লগ ইন করবো তখন এটা করতে পারবো। এই ধরনের টুলও বাংলাদেশে অনেকে বিক্রি করে। এই যে দেখেন এখানে ট্রেন্ডিং বিভিন্ন ধরনের, এই যে দেখেন টপ কিওয়ার্ডস, এখান থেকে আসলে আপনি দেখতে পারবেন যে কোন কোন কিওয়ার্ডগুলো এই মুহূর্তে অনেক ভালো হচ্ছে। ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন, লাইট, আইকনস। সো ট্রেন্ডিং যে কিওয়ার্ডগুলো আছে আপনি এখানে পাবেন, হ্যাঁ, বিভিন্ন জিনিসপাতি। সো মানে আমার কাছে মনে হয় যে আপনাকে একটু এই ওয়েবসাইটে আসার পরেও এভাবে 2-3টা দিয়ে আপনি হচ্ছে দেখবেন যে, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই যে ব্যক্তিরা মানে আমি দেখতে পাচ্ছি
এদের প্রোফাইলে আসলে আপনি যেটা বুঝতে পারবেন যে তারা যে কাজগুলো করছে এমনিতেই করছে না। তো আপনি হচ্ছে নিচের দিকে যান, দেখেন ওনার কয়টা পেজ আছে, প্রায় 48টা পেজ আছে। তার মানে উনি প্রায় 4000-এর উপরে ওনার প্রোফাইলে প্রত্যেকটা পেজে মেবি 100টা করে আপনার এই ফাইল থাকে আর কি। তো আপনি হচ্ছে এটা বুঝতে পারলাম, তাই না? তো এরা যে কাজগুলো করেছে এদের কাছ থেকে আইডিয়া নেয়া। সো ধরেন আমি আইডিয়া কীভাবে নিলাম যে এই ব্যাকগ্রাউন্ডটা উনি করেছে, সো আমি এইখানে একটা স্ক্রিনশট নিলাম, এই ব্যাকগ্রাউন্ডের একটা স্ক্রিনশট নিলাম, তারপর এটা একটা প্রম্পট বের করলাম। এটা একটা জেপিইজি ছবি, এটা কিন্তু কোনো ভেক্টর না, তাই না? সো ধরেন আমি এখান থেকে এটাকে করলাম, তারপরে চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটি আমি ধরেন এখান থেকে তাকে বললাম যে ডিটেইলড PROMPT ফর দিস। আচ্ছা, একটা প্রম্পট, এই ছবি থেকে একটা প্রম্পট আমি নিচ্ছি, যে কোনো একটা কোপাইলটে যাইতে পারি, কোপাইলট, এখানে গেলাম। তো আমি এই প্রম্পটটা আমি এখান থেকে কপি করে নিয়ে আমি হচ্ছে মাইক্রোসফটের কোপাইলট দিয়ে আমি হচ্ছে একটা প্রম্পট আমি মানে এই প্রম্পটটা দিয়ে আমি হচ্ছে একটা ছবি বানাইলাম। সে ছবি বানাক। তারপর আমাদের কাছে আছে রিসোর্স, আমাদের কাছে ধরেন আইডিওগ্রাম আছে, আইডিওগ্রামে গেলাম, আইডিওগ্রামে এটা পেইড ভার্সন, যার যেটা পছন্দ ওইটা নিয়ে। ধরেন আমি রিয়েলিস্টিক ছবি বানাবো, সো রিয়েলিস্টিকে ক্লিক করে তারপর হচ্ছে ধরেন আমি হচ্ছে 16:9 এই রেশিওতে এই প্রম্পটটা দিয়ে আমি হচ্ছে জেনারেট করব। সো এটা জেনারেট করুক এবং সেও জেনারেট করুক। দেখেন সে কিন্তু আপনাকে চমৎকার এই ছবিটা থেকে প্রম্পট বের করেছি চ্যাট জিপিটি দিয়ে, তারপর হচ্ছে তাকে দিয়ে বানাইলাম। দেখেন তো চমৎকারভাবে বানাইলো না? এটারে ডাউনলোড করব। ডাউনলোড করার পর আচ্ছা আমি তাকে যদি বলি যে টাইটেল ফর অ্যাডোবি স্টক, আচ্ছা সে এই ছবির জন্য একটা টাইটেলও আমাকে বানিয়ে দিবে। সো সুন্দর একটা টাইটেল দিয়েছে। আচ্ছা আমরা একটু দেখি আইডিওগ্রাম কি বানাইলো। আইডিওগ্রাম এখান থেকে দেখেন, আইডিওগ্রামও খারাপ বানায় নাই, এটাও ভালোই বানাইছে। সো এই যে দেখেন সে আরেকটু ন্যাচারাল বানাই দিছে আর কি। সো আপনি যে কোনো একটা ইউজ করেন। আমি ধরেন কোপাইলট থেকে নিলাম, এটা নেওয়ার পরে এটা ডাউনলোড হয়েছে। তারপর এই ছবিটার যে সাইজ আছে ওই সাইজটাকে বাড়াইতে হবে, এটাকে একটু কি বলে আপস্কেল করা লাগবে আর কি। আপস্কেল করার অনেক ওয়েবসাইট আছে, অনেক টুল আছে। তো একটা টুল সেটা আপনি পাবেন হচ্ছে গেট ইনটু পিসি, এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে বিভিন্ন টুল পাওয়া যায়। সো আপনি হচ্ছে টোপাজ লিখে সার্চ করবেন। সো প্রথম যে টুলটা আছে এই টুলটা আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন আর কি। নিচের দিকে ডাউনলোডের লিঙ্ক আছে, ভিডিও আছে কীভাবে এটা ইনস্টল করতে হয়, এবং এটার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। সো আমি টোপাজটাকে ওপেন করি। টোপাজ যে সফটওয়্যারটা, এটা না, এখান থেকে টোপাজ। সো এই টোপাজটাকে ইনস্টল করার পর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে ব্রাউজ ইমেজে ক্লিক করে আমার যে ইমেজটা আছে এটা আপাতত স্ক্রিনশটটা কেটে দিই। এই ইমেজটাকে এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এইখানে কিছু ডান পাশে আপনার ধরেন এটাকে রিমুভ, এটা এখন হচ্ছে রিমুভ নয়েজ, এটার ডিটেলটা একটু বাড়ায় দিলাম। তারপরে এখান থেকে আপনি আউটপুটটা চাচ্ছেন 4x ধরেন, 4x আমি আউটপুটটা নিব। দেন হচ্ছে আপনার এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে অবশ্যই এটার ফরম্যাটটা থাকতে হবে জেপিইজি, পিএনজি না। সো কোয়ালিটি এখানে হয়তো কম থাকতে পারে, আপনি হচ্ছে 90-95% এরকম দিয়ে দেবেন আর কি। দেন হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করবেন। ঠিক আছে, এটা প্রসেসিং হবে। দেখেন 2 MB ফাইল
এটা 47 MB-তে আপনাকে নিয়ে যাবে, মানে আপস্কেল করতে হবে আর কি, মানে ফটোটা HD কোয়ালিটির আশেপাশে নিয়ে যেতে হবে আর কি। ঠিক আছে, এটা প্রসেসিং হোক। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে বা কাজ করছেন। সো এটা ডান। সো আমরা হচ্ছে এই ছবিটা এখন আপলোড করব। আচ্ছা, আপলোড করার জন্য আমাদেরকে যাইতে হবে কোথায়, অ্যাডোবি স্টকের, এটা আমি আপলোড প্রসেসটা দেখাই দিই। আপলোডে ক্লিক করলাম, তারপরে যে ব্রাউজে ক্লিক করব, দেন এই ছবিটা হচ্ছে আপনার সম্ভবত আপস্কেল করা। সো এটা 3 MB আর এটা হচ্ছে আপনার 1.9 MB। আচ্ছা, সম্ভবত এটাই, হ্যাঁ এটাই। তো এটারে এখান থেকে আপলোড করব। আমি কিছু ফাইল হচ্ছে ইন রিভিউতে অলরেডি আমার আপলোড করা আছে। সো ইন রিভিউতে আপনার দিলে হচ্ছে 8 সপ্তাহের ভিতরে তারা মানে ইয়ে করে ফেলে আর কি। আচ্ছা, নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর এটা সিলেক্ট করার পরে এটা হচ্ছে আপনার ফটোস, আপনি হচ্ছে এটারে গ্রাফিক রিসোর্স হিসেবে রাখতে পারবেন ক্যাটাগরিতে। তারপরে আই এম রাইটিং টাইটেল অ্যান্ড এত ইংলিশ, আমি ইংলিশে থাকবে। দিস ইজ জেনারেটিভ ইউজিং AI টুলস, এটারে সিলেক্ট করে দিব। পিপল অ্যান্ড প্রপার্টি আর ফ্রিকশনাল, এটা দিয়ে দিব। দেন এখানে টাইটেল দিব। সো টাইটেলটা আমি কি দিয়ে লিখলাম, টাইটেলটা যে এটারে কপি করলাম প্রথম ইয়েটা। তারপর হচ্ছে আমরা এখান থেকে দিলাম হচ্ছে 10-10টা কিওয়ার্ড নিয়ে আসি। 10 keywords উইথ কমা। তো 10টা কিওয়ার্ড নিয়ে আসলাম কমা সহ। কমা কেন দিতে হবে, কারণ এখানে এন্টার দিলে দেখবেন যে 10টা কিওয়ার্ড আপনার যুক্ত হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন আমার এখানে কিন্তু এই যে এখন সবুজ মার্ক আসছে আপলোড কন্টেন্টস। সো এখান থেকে সেভ ওয়ার্কে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করব। দেন এখানে দুইটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। বিড়াল, এটা বিড়াল, এটা আচ্ছা বিড়াল, এটা ভেরিফাই, সাবমিট। AI আসার পরে অ্যাডোবি স্টকে মানুষ অনেক প্রতিদিন মানে অসংখ্য ফাইল দিতে পারতো, এখন উইকলি একটা লিমিট আসছে যদিও, বাট এটা কোনো ব্যাপার না। আপনার ফাইলগুলো যদি কি বলে দুর্দান্ত হয়, আপনার ফাইলগুলো যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনার ফাইলগুলো দ্রুত অ্যাপ্রুভ করে ফেলবে। প্রথম অবস্থায় একটু কম মানে ফাইল অ্যাপ্রুভ করে বা মানে এটা কম ফাইল আপনি সাবমিট করতে পারবেন। ঠিক আছে, সো এই সংখ্যাটা কমবে, আস্তে আস্তে কমবে, এবং পেন্ডিং যে আপনাকে যে পেন্ডিংয়ে রাখবে ওই পেন্ডিংয়ের সময়টাও কমবে। যখন আপনার ফাইলে আপনার অ্যাকাউন্টে 1000-1500 ফাইল হয়ে যাবে আস্তে আস্তে, তখন ইয়ে করবে। আর আপনাদেরকে শাটারস্টকে যেরকম আইকন এবং বান্ডেল আইকন এবং সিঙ্গেল আইকন ক্রিয়েট করে দেখাইছি, আপনারা সেম টু সেম শাটারস্টকের জন্য বানাবেন, অ্যাডোবি স্টকের জন্য বানাবেন। আলাদা আলাদা ফাইল বানাবেন, একই ফাইল দুইটাতে দিবেন না। আর আমি যে রাস্টার বলছি, এই রাস্টার যে ছবি আমি আজকে দেখাইলাম, এটা শুধুমাত্র অ্যাডোবি স্টকে দিবেন, আপাতত শাটারস্টকে দেওয়ার দরকার নেই। শাটারস্টকে শুধুমাত্র ভেক্টরই দিবেন আর কি। ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি। তার মানে আমি কি করলাম ভাই, আমি এখান থেকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট থেকে আমি ইনসাইটস থেকে গিয়েও বের করতে পারি, অথবা অ্যাডোবি স্টকের সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপ থেকে ক্লিক করে আমি বিভিন্ন ইভেন্টে যাইতে পারি, বিভিন্ন জিনিসপাতিতে যাইতে পারি। ধরেন এইখান থেকে আমি হচ্ছে এখানে বলতেছে তারা যে ফুডের উপরে আমেরিকান ধরেন ফুড, তাই না? সো মানে এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ফিল্টারিং করতে পারবেন যে আমেরিকান ফুডের ভিতরে এই যে সর্ট বাই রিলেভেন্স না সবথেকে বেশি ডাউনলোড হয় কোনগুলা, এভাবে কিন্তু আপনি খুঁজে বের করতে পারেন, এবং এগুলো কিন্তু আপনি বানায়া বিক্রি করতে পারেন। এগুলো কিন্তু একদম হালাল বিষয় আসয়। ঠিক আছে, সো আপনি ফুডের যে চিকেনের যে ছবিটা আছে, এটা AI দিয়ে দুর্দান্তভাবে বানাইতে পারবেন। ট্রাই করেন,
ভিডিওর কমেন্টে জানায়েন যে আপনি কাজ করতে পারছেন আজকের ভিডিও দেখে। সো আমি ভিডিওটা লম্বা করব না, আর আমরা হচ্ছে একটা সম্ভবত একটা লম্বা একটা গ্যাপ, এক সপ্তাহের একটা গ্যাপ হইতে পারে, আমরা আগামী সপ্তাহে আরও কন্টেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আর কোন কোন জায়গা থেকে রিসার্চ করে এই ধরনের ওয়েবসাইটের জন্য কাজ করা যায় এগুলো আগামী সপ্তাহে আমরা হয়তো বা এই কোর্সের একদম শেষ প্রান্তে আছি, আরও কিছু ভিডিও আসবে। সো আমি আশা করি ভিডিওগুলো আপনাদের কাজে আসছে। আমাদের একটা ফেসবুকের একটা পেজ আছে, আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকে যে পেজটা আছে আমি একটু দেখাই আপনাদেরকে। আমি হচ্ছে এখান থেকে আরএসটেক। সো আমাদের এই ফেসবুকের পেজটা ফলো করে রাখেন। আমাদের এই ফেসবুকের পেজে গেলে আপনি হচ্ছে রিভিউজ দিতে পারবেন আর কি। এখানে প্রায় 63টা রিভিউ আছে আলহামদুলিল্লাহ। অনেকেই আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েট করেছেন। 100% রিকমেন্ডেবল রিভিউ আপনি দিতে পারেন যে আপনারা এই কোর্সটা করেছেন, এইভাবে আপনি হচ্ছে আপনার ইয়ে করেছেন। হ্যাঁ, সো এটা করলে যেটা হবে যে আমাদের পেজগুলা, আমাদের যেই কন্টেন্টগুলো আছে সবার সামনে যাবে এবং হয়তোবা ফ্রিতে অনেক মানুষ শিখে। আলহামদুলিল্লাহ আপনারা তো দেখেছেনই, আপনারা যদি অ্যাবাউট সেকশনে যান এবং এইখান থেকে আমাদের একটা ওয়েবসাইট আছে rhrussell.com, এইখান থেকে গেলে আপনি অবশ্যই দেখতে পারবেন যে আমাদের ফ্রি স্টুডেন্টরা কত ভালো করছে। তো এখানে ওয়েবসাইটে গেলে আপনি হচ্ছে স্টুডেন্ট সাকসেসে যাবেন। স্টুডেন্ট সাকসেসে গেলে দেখবেন যে এখানে যে ছবিগুলো আমি দিয়েছি এগুলো একটা আমার নিজের পোস্ট করা না। এখানে বেশিরভাগ আমাদের ফ্রি স্টুডেন্ট যারা কাজ করেছে অলরেডি মার্কেটে অনেক ভালো করছে আর কি। সো আমাদের এই পেজে এসে আপনি হচ্ছে একটা রিভিউ দিতে পারেন, আমাদের গুগলে সার্চ করতে পারেন RH-Tech, আমাদেরকে একটু হেল্প করতে পারেন আর কি। RH-Tech লিখে এখানেও কিন্তু গুগলেও রিভিউ দেওয়া যায়, যে এখানে ক্লিক করে আপনি আপনার একটা মতামত এখানে দিতে পারবেন, গুগলেও রিভিউ করা যায় আর কি। ঠিক আছে, সো RH-Techকে এই জিনিসটাতে হেল্প করবেন আশা করি। এবং আমাদের সামনে যে টপিক নিয়ে ভিডিও আসছে এটা খুবই দুর্দান্ত একটা টপিক। সো আশা করি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন এবং এই কোর্সটা শেষ হওয়ার পরে আমরা হয়তোবা আমি একটু অ্যানাউন্স করে দেই, হয়তোবা সোশ্যাল মিডিয়ার ডিজাইন কিভাবে শেখা যায় আপনারা একটু মতামত দিয়েন যে এই টপিক নিয়ে ভিডিও আসবে কিনা। বিশেষ করে আমার এই মুহূর্তে দরকার ফটোশপ দিয়ে কিভাবে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা আমার বিভিন্ন বিজনেস যেহেতু আমি আছি অলরেডি আপনারা জানেন, সো এটাতে দরকার হচ্ছে আর কি। সো নিজেও শিখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম আমি কিভাবে একটা স্কিল শিখি, এটাও আপনার শেখা হইলো আর কি। সো এ ধরনের কোর্স নিয়ে আসা যায় কি না, আপনাদের মতামত যদি পজিটিভ পাই তাহলে অবশ্যই আমি নিয়ে আসবো আর কি। আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।